গৌতম বুদ্ধের ৪৫ বছরের বর্ষাবাসের এই তালিকাটি অত্যন্ত চমৎকার এবং তথ্যবহুল। পালি শাস্ত্র অনুযায়ী তার এই দীর্ঘ ধর্মপ্রচারের যাত্রায় বিভিন্ন স্থানের গুরুত্ব এতে ফুটে উঠেছে। গৌতম বুদ্ধের ৪৫ বর্ষাবাসের স্থান। বুদ্ধত্ব লাভের পর থেকে মহাপরিনির্বাণের পূর্ব পর্যন্ত বুদ্ধ যেখানে যেখানে বর্ষা অতিবাহিত করেছিলেন। প্রথম থেকে দশম বর্ষাবাস। প্রথম, ঈশিপতন মৃগদয়, বারাণসী, এখানেই তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, রাজগৃহ, বেনুবন। পঞ্চম, বৈশালী। ষষ্ঠ, মঙ্কুল পর্বত। সপ্তম, তাবতিংশ স্বর্গ, কথিত আছে এখানে তিনি তার মাকে অভিধর্ম দেশনা করেছিলেন। অষ্টম, ভগ্য দেশে সুংসুমারগিরি। নবম, কোশাম্বী। দশম, পারিলিয়ক বন। একাদশ থেকে বিংশ বর্ষাবাস। ১১তম থেকে ২০তম, এই দীর্ঘ সময় তিনি মূলত শ্রাবস্তীর জেতবনে অতিবাহিত করেন। তবে এর মধ্যে বিংশ ২১তম বর্ষাটি তিনি তার জন্মভূমি কপিলবস্তুতে কাটিয়েছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। বিংশ থেকে ২৫তম বর্ষাবাস। ২১তম কপিলবস্তু। ২২তম থেকে ২৫তম শ্রাবস্তী। পরবর্তী ২০ বছর ২৬তম থেকে ৪৪তম। এই দীর্ঘ সময় বুদ্ধ তার অধিকাংশ সময় শ্রাবস্তীর জেতবন বিহার এবং মৃগার মাতা প্রাসাদে কাটিয়েছিলেন। শ্রাবস্তী ছিল তার ধর্মপ্রচারের প্রধান কেন্দ্র, যার ফলে তালিকার বড় অংশ জুড়ে এই স্থানের নাম রয়েছে। অন্তিম বর্ষাবাস। ৪৫তম শেষ বর্ষা, বৈশালী, বেলুবগ্রাম। এই বর্ষাবাসের পরেই তিনি কুশীনগরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন।